আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি। এই মেডিসিন সম্পর্কে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তীতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান। প্রিয় দর্শক, এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি, এই মেডিসিনের নাম মিউকোসল সিরাপ এবং পেডিয়াট্রিক ড্রপ। এটি যে ক্ষেত্রে সেবন করা হয়ে থাকে শ্লেষ্মাযুক্ত কাশি, অর্থাৎ তরল পিঠিলযুক্ত যে পদার্থ আমাদের কাশির সঙ্গে মুখ থেকে বেরিয়ে আসে বা নাক দিয়ে বের হয়, একে শ্লেষ্মা বলা হয়ে থাকে। যাদের ঘন ঘন সর্দি কাশি হয়, নাক দিয়ে পানি পড়ে, ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারেন না, বা অ্যাসমা দীর্ঘদিন যাবৎ ব্রঙ্কাইটিস, তাদের জন্য অত্যন্ত কার্যকরী এই মিউকোসল। শ্লেষ্মাযুক্ত কাশি, শ্লেষ্মাযুক্ত শ্বাসতন্ত্রে একিউট এবং ক্রনিক অর্থাৎ তীব্র এবং দীর্ঘমেয়াদী প্রদাহ যেমন ব্রঙ্কাইটিস, শ্লেষ্মাযুক্ত রাইনোফেজিনশিয়াল ট্র্যাক্ট এর প্রদাহ যেমন ল্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস, সাইনোসাইটিস এবং রাইনাইটিস, শ্লেষ্মাযুক্ত অ্যাসমাটিক ব্রঙ্কিয়াল অ্যাসমা, ক্রনিক নিউমোনিয়া, যারা দীর্ঘদিন যাবৎ নিউমোনিয়া সাফার করে তাদের জন্য এটি কার্যকরী। মাত্রা এবং সেবনবিধি: দৈনিক সেবন মাত্রা, খাবার পর এটি সেবন করা ভালো। মাত্রা এবং সেবনবিধি: 2 থেকে 5 বছর হাফ চা চামচ করে দিনে 2 থেকে 3 বার, 5 থেকে 10 বছর 1 চা চামচ করে দিনে 2 থেকে 3 বার, 10 বছর এবং প্রাপ্তবয়স্ক 2 চা চামচ করে দিনে 3 বার বা 2 বার। পেডিয়াট্রিক ড্রপ 0 থেকে 6 মাস 0.5 মিলিলিটার দিনে 2 বার, 6 থেকে 12 মাস 1 মিলিলিটার দিনে 2 বার, 1 থেকে 2 বছর 1.25 মিলিলিটার করে দিনে 2 বার। অবশ্যই এই ওষুধটি সেবন করার পূর্বে রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করাই ভালো, এবং এই ওষুধটি ডোজ এবং মাত্রা নির্ভর করে রোগীর বয়স এবং রোগের ধরনের ওপর ডিপেন্ড করে মাত্রার ডোজ বা কম বাড়া হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া: অ্যাম্ব্রক্সল ভালো, যা সহনীয় এবং খুবই কমই অ্যালার্জিক প্রতিক্রিয়া যেমন ত্বকের বিস্ফোরক চুলকানি অথবা অ্যাডেমা ঘটতে পারে, তবে এটি খুবই সামান্য। এটি খাওয়ার ফলে তন্দ্রাভাবও হতে পারে। এই ওষুধটির বাজারজাতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা, এর জেনেরিক অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড। প্রিয় দর্শক, গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালে গর্ভ অবস্থায় অ্যাম্ব্রক্সল ব্যবহারে গর্ভস্থ শিশুর কোনো রকম ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবুও গর্ভকালীন সময়ে, বিশেষ করে প্রথম 3 মাস অ্যাম্ব্রক্সল ব্যবহার করা উচিত নয়। স্তন্যদানকালে অ্যাম্ব্রক্সল ব্যবহার নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি, তাই এটি সেবন করার পূর্বে বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করাই ভালো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।